আসসালামু আলাইকুম। শেয়ার করছি দারুণ মজার একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি। অল্প সময়ে অল্প খরচে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব মজার হয়। নাস্তাটি একদিন বানিয়ে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চারা খেতে কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ইস্ট, 3 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে, পারফেক্ট হবে না। আর পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, তাহলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। পানি দিয়ে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও আবারও ভালো করে মেখে নিব আর ডোটাকে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে থেকে বাতাসগুলো বের করে নিব আর একটু মথে নিব। ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। হাতে একটু তেল মেখে আবারও ভালো করে মথে নিব। ডোটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিব আর এই অর্ধেক ডো দিয়েই পুরো রেসিপিটি বানাবো। এই ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। আর রুটিটাকে গোল করে বেলে নিতে হবে। আমার রুটি বেলা গোল হয়নি, তাই সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন এভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নিব, তারপরে এভাবে কেটে নিব, তারপরে এভাবে কেটে নিব। তারপর আবারও এভাবে ছোট করে কেটে নিব। এগুলোকে এভাবেই কেটে নিতে হবে। তো সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি পুর। ঘরেই বানানো ছিল এই পুরটা। আপনারা চাইলে নারকেল চিনির পুর বানিয়েও দিতে পারেন বা চকলেট দিতে পারেন। তো এখানে আমার একটা মিষ্টি দিয়ে পুর বানানো ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। আবার পুর ছাড়াও কিন্তু এটা এমনি পেঁচিয়ে তেলে ভাজলেও খেতে খুব মজার হয়। যেহেতু আটার মধ্যে আমি হালকা চিনি দিয়েছিলাম। সবগুলোর উপরে দিয়েছি। প্রথমে হাত দিয়ে এগুলোকে সমান করে দিচ্ছি। এখন আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। এভাবে পেঁচিয়ে নিচ্ছি, খুব সহজ কিন্তু। আর পেঁচিয়ে নেওয়ার সময় খুবই সাবধানে পেঁচিয়ে নিতে হবে, যাতে পেঁচানোর সময় আর রুটিটা যেন একটু বলে। কারণ যেভাবে আছে এভাবে পেঁচিয়ে নিলে ভাজার সময় খুলে যাবে। তার জন্য একটু টান দিতে হবে আর পেঁচিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে পেঁচিয়ে নেওয়া যাবে আর ভাজার সময় খুলবে না। এই যে আমি পেঁচিয়ে নিচ্ছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি একটু হালকা টান দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা রুটিতেই কিন্তু অনেকগুলো নাস্তা হচ্ছে, তো আমি একটা রুটি দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় ভাজতে। চুলায় একটা প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব আর এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর বাকি নাস্তাগুলো এভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও খুব মজার হয়। উপরে যে রুটিটা হয়েছে এটা হালকা মিষ্টি, আর পুর দিয়েছি সে পুরটাও কিন্তু হালকা মিষ্টি।
তো খেতে খুবই মজার হয়। আর এটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আর একদিন বানিয়ে 2-3 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন।